শুধুমাত্র ৩০০ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনিও চাইলে আমার মতন এত সুন্দর একটা রিসর্টে ঘুরে আসতে পারেন ডে লং প্যাকেজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে। আবারও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ঘোরার ভিডিও। আজকে আমরা চলে এসেছিলাম হাজব্যান্ড ওয়াইফের সুবর্ণগ্রাম রিসর্টে। আর এই হচ্ছে সেই সুবর্ণগ্রাম রিসর্ট। এখানে আসার পর আমরাও সর্বপ্রথম টিকিট কেটে তারপরে ভিতরে এন্ট্রি নিয়ে লকারে আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছি। আর লকারে ব্যাগ রাখার পর শেহজাদের আব্বু ভিতরের দিকে চলে যাচ্ছিল। আজকে আমরা চলে এসেছি সুবর্ণগ্রাম রিসর্টে। আর এখানে আসার পর দেখলাম এখানে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখার জন্য গাড়ি আছে। তো আমরা গাড়িতে টিকিট কেটে উঠে পড়লাম। আর উঠার পর দেখলাম অনেক বড় বড় রাইড আছে এই সুবর্ণগ্রাম রিসর্টে। আপনারাও কিন্তু চাইলে এই সবগুলো রাইডে উঠতে পারেন শুধুমাত্র ১০০ টাকা করে পার পার্সন টিকিট কেটে। এরপর এই গাড়িটাও কিন্তু পার পার্সন ১০০ টাকা করে টিকিট। এই সুবর্ণগ্রাম রিসোর্টে রয়েছে অনেক অনেক রকমের রাইড। আর এই সুবর্ণগ্রাম রিসোর্টটা পুরো ১০০ একর জমির উপরে তৈরি। একেবারে পুরো এরিয়াটা আপনাকে ঘুরে ঘুরে দেখতে হলে অবশ্যই এই গাড়িগুলো করেই দেখতে হবে, কেননা এত বড় জায়গা আপনি হেঁটে পারবেন না। শুধুমাত্র যাদের ধৈর্য আর শক্তি আছে তারাই হয়তো একমাত্র পারবেন। যাই হোক, এই পুরো এরিয়াটাই কিন্তু একেবারে গ্রাম্য স্টাইলে। এখানে ঘুরে ঘুরে দেখতে গেলে আপনার মনে হবে আপনি যেন পুরো গ্রামেই আছেন। মাত্র ৩০০ টাকায় এত সুন্দর একটা রিসর্ট আমি কিন্তু এর আগে কখনো যাইনি। এখানে এত পরিমাণের কাঁঠাল ধরেছিল, আমার দেখেই মনে হচ্ছিল যেন আমি গ্রামের বাড়িতে আছি। আর পুরো জায়গায় গাছ আর গাছ। অনেক অনেক রাইড ছিল বাচ্চা থেকে বড় সবারই জন্য। ঢাকার মধ্যে কম বাজেটে আপনিও চাইলে এই সুবর্ণগ্রাম রিসর্ট ঘুরে দেখতে পারেন। এখানে ডে লং প্যাকেজে মাত্র ৩০০ টাকা এন্ট্রি ফি দিয়ে আপনিও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারাটা দিন এই সুবর্ণগ্রাম রিসর্টটা এনজয় করতে পারেন। আমাদের উপরের পুরো এরিয়াটা দেখা শেষ হয়ে গেলে এইবার আমরা চলে আসলাম লেকের পাড়ে। সুবর্ণগ্রাম রিসোর্টের মূল আকর্ষণীয় হচ্ছে এই লেক। এই লেকটা এত সুন্দর ছিল আর এত বিশাল ছিল যে আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই লেকে ঘুরে দেখার জন্য আছে স্পিড বোট। আমরাও কিন্তু স্পিড বোটে উঠে গিয়েছি। আর এই স্পিড বোটেও কিন্তু পার পার্সন ১০০ টাকা করে। স্পিড বোটে ওঠার পরে আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমি দেশের বাইরে আছি। আপনারাও যদি কম বাজেটের মধ্যে দেশের বাইরের ফিল নিতে চান, আমি বলবো অবশ্যই অবশ্যই সুবর্ণগ্রাম রিসর্ট থেকে একবার হলেও ঘুরে আসবেন। আর এই সুবর্ণগ্রাম রিসর্টে আমার মতন আপনাদেরও এই লেকের পাড়টা খুব ভালো লাগবে। বিশেষ করে যখন বোটে করে আপনি পুরো লেকটা ঘুরে দেখবেন, তখনই আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে। আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি করে কিন্তু আপনারাও চাইলে পুরো লেকের পাড়টা ঘুরে দেখতে পারেন। আর এই সুবর্ণগ্রাম রিসোর্টে রয়েছে সুইমিং পুল। আপনারা চাইলে আপনারাও সুইমিং পুলে সুইমিং করতে পারবেন। এই দিক দিয়ে শেহজাদ আর শেহজাদের আব্বু একসাথে হাত ধরে হাঁটছিল, ঠিক ওই মুহূর্তে আমি সেটা ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই সুবর্ণগ্রাম রিসোর্টে লেকের ভিতরেও রয়েছে আলাদা আলাদা কটেজ, যেগুলোতে চাইলে আপনারা রাত্রে থাকতেও পারবেন। এই সুবর্ণগ্রাম রিসোর্টের সবকিছুই কিন্তু আমার কাছে একেবারে ইউনিক লেগেছে। চলুন এবার আপনাদেরকে আরো একটা ইউনিক জিনিস দেখায়, আর সেটা হচ্ছে এই সাফারি পার্ক। সুবর্ণগ্রাম রিসোর্টে আলাদা একটা জোন রয়েছে যেখানে পশু পাখি রাখা হয়। আর এখানে রয়েছে অনেক বড় বড় মাথাওয়ালা ওট পাখি। এই ওট পাখিগুলোকে কাছ থেকে দেখলে কিন্তু প্রচন্ড ভয় লাগে। আর এখানে রয়েছে অনেক রকমের ঘোড়া, গরু, মহিষ, আরো অনেক রকমের পশু পাখি। এই সাফারি পার্কটা আমি কিন্তু এর আগে আর অন্য কোনো রিসর্টে দেখিনি। এটা একেবারে নতুন আর ইউনিক ছিল। আপনারাও চাইলে শুধুমাত্র ৩০০ টাকা এন্ট্রি ফি দিয়ে এই সুবর্ণগ্রাম রিসর্টটা সারাটা দিন উপভোগ করতে পারেন, আর সাথে অনেক সুন্দর সুন্দর জিনিসও। যাই হোক, সুবর্ণগ্রাম রিসর্টটা অনেক বড়, সেইটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাতে গেলে আমার ভিডিওটা আরো অনেক বেশি লং হয়ে যাবে। তাই আর বেশি দূর না দেখিয়ে আজকে এ পর্যন্তই। আর এত সুন্দর সুন্দর ইউনিক কিছু দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।